হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের করে দেখাবো মুচমুচে ভেন্ডি বা ক্রিস্পি লেডিস ফিঙ্গার। তো যেটা ডাল দিয়ে খেতে কিংবা শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো সেটা করতে আমার লাগছে কিছুটা পরিমাণে বেসন, আর লাগছে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, তার পাশাপাশি লাগছে আইস কিউব, আর লাগছে পরিমাণ মতো হলুদ, লাগবে স্বাদ অনুযায়ী লবণ, আর লাগছে কিছুটা পরিমাণে কালো জিরে, অল্প করে লাগবে আমার খাবার সোডা, আর একটা ভাজা মশলা যার মধ্যে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে সেটাকে পাউডার করে নিয়েছি, আর লাগছে লাল লঙ্কার পাউডার। তো দেখো আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ভেন্ডি, আর এগুলো কিন্তু একদম কচি কচি ভেন্ডি, মিডিয়াম সাইজের। তো এই ভেন্ডিগুলো আমি লাগবে আজকে আমার রেসিপিতে। তো ফার্স্টে আমি একটা ব্যাটার করব, তার জন্য লাগছে আমার 4 টেবিল চামচের মতো বেসন, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, মানে যতখানি বেসন দেব তার হাফ দেব কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প করে দেব হলুদ, দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প করে দেব খাবার সোডা। এই সোডা বেশি পড়ে গেলে কিন্তু ব্যাটার একদম ভালো হবে না, তেলে দিলে একটা ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। তো মাপটা অবশ্যই ঠিক করে দেবে, আর এটা কিন্তু অল্পই দিতে হয়। আর এর পাশাপাশি দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার পাউডার। এইবার দিচ্ছি আইস কিউব। তো তোমাদের একবার অবশ্যই বলবো, আইস কিউব দিলে যে কোনো ব্যাটারি কিন্তু খুব মুচমুচে হয়। তো তোমরা যারা এখনও আইস কিউব দিয়ে ট্রাই করোনি ব্যাটার, তারা অবশ্যই দিয়ে দেখবে, আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে আমার এই টিপসটা তোমাদের কেমন লেগেছে। যে কোনো ব্যাটারের মধ্যে আইস কিউব দিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। তো দেখো এর মধ্যে আরও অল্প অল্প করে জল দিয়ে আমি মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো ব্যাটারটা কিন্তু খুব গাঢ়ও নয় আবার ভীষণ পাতলাও নয়। তো মিডিয়াম থিক একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। এবার ভেন্ডিগুলোকে নিয়ে আবার ফিরে আসলাম। তো ভেন্ডিগুলোকে আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার ছুরির সাহায্যে ভেন্ডির দুপাশ থেকে আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। আর এর পাশাপাশি বলে দিই, হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই মনে করে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার বেশ কিছু নতুন নতুন বন্ধুরা, তারা ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমাকে একটু উৎসাহ দিও, যাতে সামনের দিনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তো দেখো ভেন্ডিগুলোকে এইভাবে মাঝখান থেকে আমি চিড়েও নিচ্ছি। তো চিড়ে এর সমস্ত বীজগুলোকে আমি কিন্তু বের করে নেব। তো এক এক করে সমস্ত ভেন্ডি আমি এইভাবে করে মাঝখান থেকে সমস্ত বীজগুলোকে বের করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, আর আমি শিওর যে তোমাদের ছোট থেকে বড় যে কোনো সদস্যরই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আমি ঠিক যেইভাবে করেছি তোমরাও সেইভাবেই ট্রাই করো, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা ক্রিস্পি লেডিস ফিঙ্গার তৈরি হয়ে যাবে। আর ভেন্ডি কিন্তু এমনিও ছোট থেকে বড় কেউ বেশি পছন্দ করে না, এইভাবে করে দিলে কিন্তু সবাই কিন্তু খুশি মনে ভেন্ডিটা খেয়ে নেবে। তো দেখো এবার ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচের মতো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। তো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ে ডিপ ফ্রাই করার জন্য বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দেখো ব্যাটারটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে গাঢ়। তো এক এক করে সমস্ত ভেন্ডিগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটাকে প্রথমে একদম হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু সমস্ত পকোড়াটা ভাজতে হবে। তো দেখো পকোড়ার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে পুরো পকোড়াটাকে মোটামুটি আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে ভাজতে।
তো 5 থেকে 6 মিনিট পরে দেখো আমার পকোড়া কিন্তু একটা ব্যাচ তৈরি হয়ে গেছে। আর ঠিক এই রকম একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি কিন্তু আমি ভাজবো। তো পরেরগুলোকেও এক এক করে তেলের মধ্যে ছেড়ে আমি সুন্দর লাল লাল করে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। আর পকোড়াগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা কিন্তু ফিশ ফিঙ্গারের মতো দেখতে লাগছে, তাই না? আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তোমাদের কিন্তু এই রেসিপিটা যে ভীষণ পছন্দ হবে সেটা কিন্তু আমি শিওর। তো অবশ্যই ট্রাই করো। তো দেখো পরের ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এক এক করে আমার সমস্ত পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। তো আজকের মুচমুচে ভেন্ডি বা ক্রিস্পি লেডিস ফিঙ্গারের রেসিপি কিন্তু আমার একদম রেডি। তো দেখো এটাকে পরিবেশনও করে দিয়েছি আমি একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমাদের প্লেটটা কেমন লাগছে আমাকে কিন্তু নেক্সট কমেন্টে অবশ্যই জানিও। তো দেখতে তো খুব সুন্দর হয়েছে, কালারটাও দুর্দান্ত হয়েছে, আর এটা খেতেও হয়েছিল অন্য লেভেল। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো একটা ভেঙেও তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার একটু খেয়ে তোমাদের বলবো। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।